তনু কিচেন ব্লগে আপনাদের সাদর আমন্ত্রণ। তো আজকে বানাবো চিংড়ি সর্ষে পোস্ত। তো এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওখানে আমি সর্ষে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। পোস্তটা আমি দেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছ আমার নুন হলুদ মাখানোই আছে। দিয়ে আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে এবার যতক্ষণ না পেঁয়াজ আর চিংড়ি মাছের জল শুকাচ্ছে ততক্ষণ ওটা আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেবো। তো এখানে চিংড়ি মাছের সাথে আমার পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা। এটা আমি দিয়ে চাপা দিয়ে রাখবো, ভাজবো না, একটু মিশিয়ে এটা আমি আবার যাতে মাছটা আরও ভালো করে সর্ষেটার সাথে মিশে যায় আমি আরও এটা একটু 4-5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমার সর্ষের সাথে ভালো করে আমি চিংড়ি মাছটা একটু করে নিয়েছি। 2-4 মিনিট আমি একটুখানি কষে নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দেবো একটু আন্দাজ মতো জলটা আমি এই জন্যই দিচ্ছি যাতে চিংড়ি মাছটা সিদ্ধ হয়, কেন এটা বড় বড় চিংড়ি তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। দিয়ে এটাকে আমি এই 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো এখানে আমার চিংড়ি মাছ একদম সিদ্ধ হয়ে একদম সর্ষের সাথে পুরো মাখা মাখা হয়ে গেছে। এটাতে ঝোল হবে না, একদম মাখাই হবে। এবার আমি দিয়ে দেবো এতে 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এবং ওপর থেকে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দেওয়ার সময় আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো। দিয়ে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো এতে। পোস্তর জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মিশিয়ে নেব। গ্যাসটা আমি এখন চালাবো না, গ্যাসটা আমি আবার 5 মিনিট পরে একটু অন